হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 22 মে 2024 বুধবার। নৃসিংহদেবের আবির্ভাব তিথি আজ, তাই আজকের এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথি প্রতিটা ব্যক্তিমাত্রই অবশ্যই পালন করা উচিত। এই ব্রত পালন করার নিয়ম হলো সন্ধ্যাকালীন অবধি নির্জলা উপবাস। এই উপবাস রাখতে অসমর্থ হলে সারাদিন একাদশীর মতো অনুকল্প প্রসাদ ভক্ষণ করা যেতে পারে। এরপর সন্ধ্যায় নৃসিংহদেবের শুভ আবির্ভাব মুহূর্তে নরসিংহদেবের আরতি করে তারপর প্রসাদ গ্রহণ করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, কেন এই ব্রত প্রত্যেকটি ব্যক্তিমাত্রই পালন করা উচিত সেটি জানবার জন্য সবার আগে আমাদের নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য কথাটি জানতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শ্রবণ করে নেওয়া যাক আজকের এই নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কথাটি। ভগবান নৃসিংহদেব বলেছেন, যারা এই জন্ম মৃত্যুময় চক্রের ভীত তারা এই পরম গোপনীয় নৃসিংহ চতুর্দশী পালন করলে শতকোটি কল্পেও তাদের এই পৃথিবীতে পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ জন্ম হয় না। এই গোপন ব্রত পালনের ফল অনেক গুণ বেশি। 1000টা ব্রত করলে যে পুণ্য হয়, এই ব্রত পালনে তাহার সমান ফল লাভ হইয়া থাকে। এই ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দারিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে, আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র লাভ করে থাকেন। ভগবান নৃসিংহদেব আরও বলেছেন যে, যারা আমার এই পরম গোপনীয় ব্রতের কথা ও মহিমা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ব্রতদিন লঙ্ঘন করে, তাদের ক্ষেত্রে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তিকে নরক যাতনা ভোগ করতে হবে। তাদের ক্ষেত্রে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তিকে নরক যাতনা ভোগ করতে হবে। ভগবান নৃসিংহদেব আরও বলেছেন যে, আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে, কিন্তু সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রতের ফল অসীম। এই এক ব্রতের ফল বর্ণনা করা যায় না। এই ব্রত পালন করলে হত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয়। এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করলেও ব্যক্তির সকল পাপ নষ্ট হয়ে যায়। যে মানুষ ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, সে ভগবান নৃসিংহদেব অর্থাৎ শ্রী গোবিন্দর কৃপা লাভ করেন। ভক্ত প্রহ্লাদ মহারাজও এই ব্রত পালন করেই ভগবানকে লাভ করেছিলেন। তো বন্ধুরা, আজকে অনেক ভক্তবৃন্দই হয়তো এই মহাপবিত্র ব্রতটি পালন করছেন। তো আপনাদের সকলকেই জানাই মহা নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধা মাধব।